শীত থাকতে থাকতে পালং শাকের এই রেসিপিটা অবশ্যই করে খেতে পারেন। তো আমরা পালং শাকের অনেক রেসিপিই খেয়েছি, তো পালং শাকের এই রেসিপিটা একদম ইউনিক আর খেতে খুব সুন্দর হয়। তো শীত থাকতে থাকতে অবশ্যই পালং শাক দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে পালং শাক নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি 4-5 ঘন্টার জন্য, আর পালং শাকটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পালং শাকটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, মানে যতটা মিহি করে কুচোনো সম্ভব ততটা মিহি করে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। পালং শাকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, মানে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো পালং শাকটাকে আরও মিহি করে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। যতটা কুচোনো সম্ভব আমি ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে কুচিয়ে নিয়েছি। এইভাবে বাদবাকি যে পালং শাকটা আছে সেই বাদবাকি পালং শাকটাকেও এইভাবে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব। পালং শাকটা কোচানো হয়ে গেলে আমি একটা জায়গায় সব পালং শাকগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর এই পালং শাকে এবার দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো নুন। নুনটা দিয়ে ভালো করে পালং শাকটাকে আমি মেখে রাখবো। নুন দিয়ে মাখিয়ে রাখার জন্য পালং শাকটা থেকে জল ছাড়বে। তো এইভাবে 10-15 মিনিটের মতো বা আধ ঘন্টার মতো পালং শাকটাকে রেখে দিলেই পালং শাকটা থেকে নরম হয়ে যাবে আর পালং শাক থেকে জলও ছেড়ে দেবে। এবার এই যে ভিজানো ছোলার ডালটা 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, সেই ছোলার ডালটাকে এমনি বেটে নেবো। একটা মিক্সি জারে দিয়ে দিয়েছি, মিক্সি জারে দিয়ে এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। তার সাথে আর একটা পেস্ট বানাবো। নিয়েছি এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা আদা আর কিছুটা আমি এখানে রসুন নিয়ে নিয়েছি। ঝালের আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তো শাকটা একদম নরম হয়ে গেছে, শাক থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। এবার আমি এরকম চিপে চিপে জলটাকে বার করে নিয়ে শাকটাকে এই বাটির মধ্যে নিয়ে নেব। নুন মাখিয়ে রাখার জন্য শাকটা থেকে এত পরিমাণে জল বেরিয়েছে। জলটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এবার এই শাকটাকে আমি এবার এই বাটির মধ্যে নিয়ে নেব। সেই ডাল বাটাটা, যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা আমি এবার দিয়ে দিচ্ছি। ছোলার ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সব কিছু দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সেখান থেকে 2 টেবিল চামচের মতো কিছুটা পেস্টও আমি এখানে এবার দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী নুন। এবার ভালো করে এই সব কিছু একসাথে মেখে নেব। খুব ভালো করে মাখবো যাতে সমস্ত কিছু ভালো করে একসাথে মাখা হয়ে যায়। এইভাবে 5 মিনিটের মতো সমস্ত কিছু ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার এই একটা একটা করে দিয়ে দেবো বড়ার মতো করে। এগুলোকে একটা একটা করে দিয়ে এবার ভেজে নেব। এগুলো শুধু খেতেও খুব সুন্দর লাগে আর যে কোনো তরকারি করে খেতেও খুব সুন্দর লাগে। তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নেব। একদিকটা হয়ে গেলে এবার উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। আর রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। এইভাবে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে এই বড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাদবাকি যে বড়াগুলো আছে সেগুলো এইভাবে ভেজে নেব। বাদবাকি মিশ্রণটা থেকে এইভাবে বড়ার আকারে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেলে সেই তেলেতে এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও এবার এতে আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। তার আগে দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নর্মাল যে মশলাগুলো আমরা রান্নায় দিয়ে থাকি সেই মশলাগুলি এতে এবার দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন মশলাটা কষানো হয়ে যাবে। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকেও সুন্দর মতো গন্ধ বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার মিক্সি ধোয়া কিছুটা জল এতে আমি দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটা যখন ফুটে উঠবে এই বড়াগুলো একটা একটা করে দিয়ে ঝোলের মধ্যে বড়াগুলো ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ 10 মিনিটের মতো এই ঝোলের মধ্যে বড়াগুলো ভালো করে ফুটিয়ে নিলাম, যাতে ঝোলের মধ্যে বড়াগুলো ভালো মতো ফুটে গিয়ে বড়ার মধ্যে ভালো মতো রস ঢুকে যায়। তো বড়ার মধ্যে ভালো মতো রস ঢুকে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে সার্ভ করব। তো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি এটাকে সার্ভ করছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।